আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে স্পাইরাল পটেটো মানে পেঁচানো আলু। ক্রিস্পি এই স্পাইরাল পটেটো কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। ফার্স্টে এখানে 2টা আলু খোসা ছাড়িয়ে পিস পিস করে লম্বা করে কেটে নিয়েছি। তো ওই আলুর পিসগুলো কিন্তু একটু পুরো করে কেটে নেবেন। তারপর এক পিস আলু নিয়ে তারপরে আলু দুই সাইডে 2টা স্টিক দিয়ে দিব। স্টিক দুটো দেওয়ার পরে তারপরে এখানে ছুরি দিয়ে আলুগুলো প্রথমে সোজা করে কুচি কুচি করে কাটতে হবে। তো আলুর এক পাশ কাটা হয়ে গেছে, আমি অপর পাশটাও একইভাবে কেটে নিব। একটু সাইড করে মানে কর্নার বরাবর কেটে নিতে হবে, তাহলে কিন্তু আলুর ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে। তো দেখুন আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। তো তারপর কেটে রাখা আলু এখন লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই লবণ পানিটা দেওয়ার ফলে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর টানলে কিন্তু লম্বা হচ্ছে। এখন আলুর গা থেকে পানি ঝরায় নিতে হবে। তো আমি টিস্যু পেপার দিয়ে আলুর গা থেকে পানিগুলো মুছে নিচ্ছি। এখন আলুর সাথে মশলাগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে এখন এই আলুগুলো তেলে ফ্রাই করে নিব। তো তারপরে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে আসলে তারপরে আলুগুলো দিয়ে দিব। তো এখানে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। তো এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। তো আলুর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। যখন দেখুন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল স্পাইরাল পটেটো। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এমন সহজ সরল ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।